আরে আইপিএল তো জমে ক্ষীর। পয়েন্ট টেবিলে 1 নম্বরে থাকা দল গুজরাটকে হারিয়ে দিল পয়েন্ট টেবিলে 10 নম্বরে থাকা দল সিএসকে। প্লে অফসের 4টি দল কিছুদিন আগে থেকে সিলেক্ট হয়ে গেলেও টেবিল 2তে যে কারা যাবে তা নিয়ে এখনো পর্যন্ত অনিশ্চিত। এই যেন মিউজিক্যাল চেয়ার চলছে, আর টপ 2 এর হিসাবটি যেন জটিল থেকে জটিলতম হয়ে যাচ্ছে। মহেন্দ্র সিং ধোনি নিজে মুখে জানিয়ে দিলেন যে উনি 2026-এর আইপিএল খেলবেন নাকি খেলবেন না। তাহলে বন্ধুরা, যে কথাটি বলেছিলাম কথাটি মিলে গেল তো, যে নেক্সট ইন্ডিয়া টিমের টেস্ট ক্যাপ্টেন কে হতে চলেছে? শুভমান গিল। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। আইপিএল 2025 মরশুমের শেষ ম্যাচ চেন্নাই সুপার কিংস গুজরাট টাইটান্সকে বিরাট বড় ব্যবধান হারিয়ে দিল। টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে চেন্নাই 5 উইকেটে করলো 230 রান। তার জবাবে মাত্র 147 রানেই গুটিয়ে যায় গুজরাট টাইটান্স। আর এরই ফলে টপ 2 এর লড়াই দুর্দান্ত হয়ে উঠেছে। গুজরাট জিতলে তাদের শীর্ষস্থান পাকা ছিল, যদিও চেন্নাইয়ের কাছে হেরে তার রাস্তা বড্ডই কঠিন। আমার তো মনে হচ্ছে সে থাকতেই পারবে না 1 কিংবা 2-এ। এখন আরসিবি এবং পাঞ্জাব দুই দলই যদি নিজেদের ম্যাচ জেতে তবেই শীর্ষ 2-এ জায়গা করে নেবে তারা। তবে ভুলে গেলে চলবে না, মুম্বাইয়ের কাছে রয়েছে টপ 2-এ যাওয়ার বিরাট সুযোগ। অবশ্য এর জন্যই পাঞ্জাবের বিরুদ্ধে জিততে হবে তাদের। তবে শেষ ম্যাচটিতে চেন্নাই যেভাবে পারফর্ম করলো তাতে এটাই স্পষ্ট যে তারা যেভাবে রিপ্লেসমেন্ট প্লেয়ারদের করেছে তাদের মতো সাকসেস রিপ্লেসমেন্ট কোনো দলেই হয়নি। সে আয়ুষ মাত্রেই বলুন বা উর্বিল প্যাটেলই বলুন কিংবা ডেভেন ব্র্যাভিশও বলুন, প্রত্যেকটা ইয়াং প্লেয়ার যেন মনে হচ্ছে খাঁটি সোনা। আর আমি যেন ইউটিউবের খাঁটি সোনা হতে পারি তার জন্য আপনাদের করতে হবে ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে করতে হবে সাবস্ক্রাইব। আচ্ছা, আপনারা কি একটি জিনিস লক্ষ্য করেছেন যে প্লে অফসে যে 4টি দল উঠেছে তারা প্রত্যেকেই কিন্তু প্লে অফসে যারা ওঠেনি সেই দলের কাছে পরপর হেরে যাচ্ছে। রবিবার আইপিএল এর শেষ ম্যাচ খেলে ফেললো চেন্নাই। ফলে প্রশ্নটা যে উঠবে এটা প্রত্যাশিতই ছিল। বরাবরের মতো নিজের অবসর নিয়ে এবারও ধোঁয়াশা জিইয়ে রাখলেন মহেন্দ্র সিং ধোনি। স্পষ্ট কোনো উত্তর তার মুখ থেকে পাওয়াই গেল না। তিনি জানান, সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার কাছে এখনো 4 থেকে 5 মাস সময় রয়েছে, কোনো তাড়াহুড়ো নেই আমার। আপাতত আমি এখন রাঁচি যাব আর আমি নিজের আনন্দে বাইক চালাবো। আমি অবসর নিচ্ছি না, কিন্তু পরের বার ফিরবো তাও বলছি না। আমরা যারা ধোনি ফ্যান আমরা অবশ্যই চাইবো যে ধোনি যেন 2026-এর আইপিএলটি অবশ্যই খেলে। অবশ্য আপনাদের মতামত জানাতে আমাকে মোটেই ভুলবেন না। ধোনির কি 2026-এর আইপিএল আদেও খেলা উচিত নাকি খেলা উচিত নয়?